হইতেছে, গাড়িটা নষ্ট হওয়ার কারণে গেলাম মিস্ত্রির দ্বারা। মিস্ত্রির দ্বারা যায় গাড়িটা ঠিক করে নিয়ে এলাম। 2 দিন ভালোই চললো। ভালো চলার পরে 2-3 দিন চালাইলাম। 3 দিন চালানোর পরে আবার নষ্ট হয়ে গেল। মানে আমার বন্ধু একটা কইতাছে কইতাছে কোন মিস্ত্রি তাতে ঠিক করে নিয়ে আইসস? আমি কইলাম ওই মিস্ত্রি তাতে ঠিক করে নিয়ে এলাম। কাজী বাড়ি জায়গা, কাজী বাড়ি যায় ওই মিস্ত্রি তার ঠিক করে নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাইলাম। যাইলাম আবার ওই তো যা আবার ঠিক করে নিয়ে এলাম। আবার দিয়ে আবার আবার 4-5 দিন চালাইছি, 1 সপ্তাহ চালাইছি। চালানোর পরে আবার নষ্ট হয়ে গেছে। তো অনেক কি করা যায়? বন্ধু আরেক বন্ধু কইতাছে আমি আমি কইছি এই যে তো হের কাছে কইলাম মিস্ত্রি ভালো আছে, তো ঠিক করে নিলাম। 1 সপ্তাহ চালাইছি আবার নষ্ট হয়ে গেল। তো অনেক কি করার? বাদে কি করমু? এমনি রইলো। কেন লাগে এটা এই কথাটা বললাম জানেন আপনারা? যেমন নষ্ট গাড়ি আর পুরুষ তারা নারী একই কর্তা। ধরেন অনেক জাতের নারী আছে আপনার, জামাই ভালো না সল্লা দে, তো জামাই হইতে পারে এটা করে ভালো না, তো এই জামাই সাইরে দে আরেকটা ঘর। তো আরেক জামাই আরেকটা বিয়ে করে। তে আরেকজনে কি করে, এই এমন যে কই আমার তো এই স্বামী ভালো না, আগেটাই ভালো আছে, না আরেকটা ধরুন, হ্যাঁ তার হইতাম না আরেকটা ধরুন। বাদা এই স্বামী সাইরে দিয়া আরেক স্বামী ধরে। তে মহিলা মানুষ হয়েছে যারটা এমন, বুঝছেন? নষ্ট গাড়ি আর পুরুষ ছাড়া নারী একই কথা। যখন মিস্ত্রির দ্বারা যাবো, মিস্ত্রি কথা তো না, একজনে হাতাইবো, একজন 2জন 3জন হাতাইবো। হাতানি এই যে হাতাইতে হাতাইতে মানে বাদ হয়ে জায়গা। তার মানে এই যে পুরুষ ছাড়া নারী এই একই কথা। একজনে হাতানি ভাল লাগে না, তার মানে 1জন 2জন 3জন 4-5জন মানে হাতায় যে নারী অভ্যাস, ওরাইতে এই অভ্যাসটা তাই কে যা। তাহলে একজন একজনের হাতানি ভালো লাগে না, আরেকজনের কাছে যা, মানে এটা অভ্যাসটা তাই কে যা। তাই বললাম নষ্ট গাড়ি আর পুরুষ ছাড়া নারী একই কথা। ধন্যবাদ।